নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি চাকরির গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব। ভারতীয় রেলের গ্রুপ ডিতে বিরাট সংখ্যক নিয়োগের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আমরা অনেকে কিন্তু তার ফর্ম ফিল আপ করছি, কিন্তু ফর্ম ফিল আপ করতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে আসছে, যে কোন জোনে বা কোন আরআরবি জোনে ফর্ম ফিল আপ করলে সহজে আমরা চাকরি পাবো, ভালোভাবে চাকরি জীবন যাপন করব, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আর এই একটা সিদ্ধান্ত কিন্তু আমাদের চাকরি পেতে বা চাকরি জীবনটা পরিবর্তন করে দিতে পারে। তো তাই আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে আরআরবি জোন চয়েস ফর রেলে গ্রুপ ডি ফর্ম ফিল আপ। তো আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, জোন সিলেকশনে কি কি বিষয়গুলো হয়, জোন সিলেকশন করতে গেলে আমাদেরকে কোন কোন বিষয়গুলিকে মাথায় রাখতে হয়, আর কোন জোনটা সব থেকে সেফ জোন হবে সেটা কিন্তু সব শেষে দেখে নেব। ভিডিও শুরু করার আগে ভিডিওটি পুরোপুরি দেখুন। এরকম চাকরি সম্পর্কিত খবর এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। ভারতীয় রেলে বিপুল সংখ্যক নিয়োগ হতে চলেছে, যে পোস্টটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট, বা এখন নাম দিয়েছে লেভেল 1, বিশেষ করে মাধ্যমিক যোগ্যতায় কিংবা আইটিআই যোগ্যতায়। আর এই নিয়োগের জন্য কিন্তু বিপুল সংখ্যক ছেলেপুলে তাকিয়ে থাকে, আর তারই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে দীর্ঘ কয়েক বছর বাদে। আর এবারে কিন্তু সিট প্রায় 32,000-এর মতো, অর্থাৎ বিপুল সংখ্যক সিট। এর ফর্ম ফিল আপ শুরু হয়েছে এই জানুয়ারি মাসের 23 তারিখ থেকে, চলবে প্রায় 1 মাস 24শে ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই ফর্ম ফিল আপ করতে গিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জোন চয়েস। জোন চয়েসটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে তুমি যদি কোনো প্রকারের ভুল করো বা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নাও বা না জেনে সিদ্ধান্ত নিয়ে নাও, তাহলে কিন্তু তোমার চাকরি পেতে কিংবা চাকরি পাওয়ার পরেও কিন্তু চাকরি জীবন কঠিন হয়ে যেতে পারে। তাই সেটাই আমরা কিন্তু এখানে সুন্দর করে আলোচনা করব, যেখানে এই ভিডিও দেখার পর তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবে তোমার কোন জোনে ফর্ম ফিল আপ করা উচিত। আর কাউকে তোমাকে প্রশ্ন করতে হবে না বা কারোর সাথে আলোচনা করতে হবে না। এখন জোন চয়েস মনে রাখতে হবে, এই যে গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে, সারা ভারতের জন্য একজন প্রার্থী একটা মাত্রই ফর্ম ফিল আপ করতে পারবে, এবং সে শুধুমাত্র নির্দিষ্ট একটি আরআরবি জোনে ফর্ম ফিল আপ করতে পারবে। সে বিভিন্ন জোনে বিভিন্ন ফর্ম ফিল আপ করবে তা কিন্তু করতে পারবে না। অর্থাৎ অনেকগুলো আরআরবি জোন আছে, তার মধ্যে নির্দিষ্ট একটা আরআরবি জোনকে আমাকে চয়েস করতে হবে, সেখানেই কিন্তু আমি একটা ফর্ম ফিল আপ করতে পারবো। এখন আমরা যে জোনেই ফর্ম ফিল আপ করি না কেন, আমাদের যেদিন যে শিফটে পরীক্ষা থাকবে সেই শিফটের প্রশ্নপত্র কিন্তু সারা ভারতের প্রত্যেকটি আরআরবি জোনের জন্য কিন্তু সেম থাকবে। আর তুমি যে জোনেই ফর্ম ফিল আপ করো না কেন, তোমার কিন্তু মাতৃভাষা যেটা, সেই ভাষাতে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। আর একটা বিষয় আছে, পরীক্ষার সেন্টার কোথায় পড়বে। এখন তুমি যদি কলকাতা জোনে ফর্ম ফিল আপ করো, তাহলেও কিন্তু তোমার সিট বাইরের রাজ্যে পড়তে পারে, ভুবনেশ্বরে পড়তে পারে। আর বাইরের রাজ্যের জন্য যদি তুমি ফর্ম ফিল আপ করো, তাহলে তো বাইরের পড়ার চান্সটাই কিন্তু বেশি। তবে মনে রাখতে হবে, মেয়েদের কিন্তু সিট পশ্চিমবঙ্গে বা কলকাতা সারাউন্ডিংসেই পড়বে, অন্য রাজ্যে পড়বে না, তুমি যে জন্যই ফর্ম ফিল আপ করো। এখন এই ফর্ম ফিল আপের যে জোন চয়েসের ক্ষেত্রে কোন কোন বিষয়কে আমরা প্রায়োরিটি দেব, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো। প্রথম হচ্ছে হাই ভ্যাকেন্সি। এতদিন হতো যে আরআরবি জোনে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে, সেখানে কিন্তু ফর্ম ফিল আপ করা সেফ বলে মনে হতো। কারণ আমরা জানি, যত ভ্যাকেন্সি থাকবে তত বেশি বেশি ছাত্রছাত্রীর বা ক্যান্ডিডেটদের সুযোগ বেশি থাকবে, তাহলে কিন্তু কাট আপটাও লো থাকতে পারে। অর্থাৎ ভ্যাকেন্সি যেখানে বেশি সেখানেই ফর্ম ফিল আপ করা উচিত। সেই হিসাবে দেখতে গেলে এবারে কিন্তু সব থেকে ভ্যাকেন্সি বেশি বোম্বাই, চেন্নাই, কলকাতাতে। কিন্তু গত কয়েক বছর দেখা গেছে যে সমস্ত জোনে ভ্যাকেন্সি সব থেকে বেশি, সেখানে কাট আপ কম হওয়ার কথা ছিল, কিন্তু উল্টে কাট আপ অনেক বেশি হয়ে গেছে। কারণ একটু আগে যেটা বললাম, যে যেখানে সব থেকে ভ্যাকেন্সি বেশি সেখানে সুযোগ বেশি, তাই এত ছেলেপুলে করে ফর্ম ফিল আপ করেছে
তাই ওখানেই কিন্তু কম্পিটিশন অনেক বেশি হয়ে গেছে, কাট আপ নেমে যাওয়ার কথা ছিল, কাট আপ কিন্তু অনেক বেশি হয়ে গেছে। যেমন আগের বছর হয়েছিল চণ্ডীগড়, কলকাতা, এখানে কিন্তু সিট সংখ্যা অনেক বেশি ছিল, তাহলে এখানে কাট আপ কম হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু দেখা গেছে এই সমস্ত জনে কাট আপ অনেক বেশি হয়ে গেছে, বেশি বেশি সংখ্যায় ছেলেপুলে এখানে ফর্ম ফিল আপ করার জন্য। নেক্সট হচ্ছে যে জোনে সব থেকে কাট আপ কম হয় সেই জন্যই কিন্তু ফর্ম ফিল আপ করা উচিত। এটাও কিন্তু দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিন্তু কোন জোনে এবার কাট আপ কম হবে তা কিন্তু কোনো মতেই এখন থেকে বলা সম্ভব নয়। তবে যে জোনগুলোতে আগের বারে কিংবা গত কয়েকবারে কাট আপ কম হয়েছে সেগুলোকে কিন্তু আমরা লো কাট আপ জোন বলবো, সেখানে কিন্তু আমরা ফর্ম ফিল আপ করবো। কারণ যখন কাট আপ কম হবে, তোমার যদি মনে হয় যে আমি খুব ভালো প্রিপারেশন নিতে পারছি না, কম নাম্বারেও তোমার কিন্তু সিলেকশন হতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে যে কোন জোনে কাট আপ কম হবে কখনোই বলা সম্ভব নয়। এবারে যে জোনগুলি আছে সেই জোনে দেখতে গেলে দেখা যাবে যে এবারে যে সেকেন্দ্রাবাদ কিংবা ভুবনেশ্বর, বিলাসপুর, গুয়াহাটি, এই সমস্ত জোনে কিন্তু দেখা গেছে যে আগের বছর কাট আপ লো ছিল, তাহলে এই জন্য তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। কিন্তু যদি সবাই এই জোনগুলোর পেছনে ছোট যে ওই জোনগুলোতে কাট আপ কম ছিল, তাহলে কিন্তু সে আগের পয়েন্টের মতো উল্টো কেস ঘটে যেতে পারে। বিপুল সংখ্যক ছেলেপুলে ওই জোনগুলোতে যদি ফর্ম ফিল আপ করে তাহলে কিন্তু ওই জোনগুলোর কাট আপ এবারে বেড়ে যেতেও পারে। দুটো গুরুত্বপূর্ণ বিষয় বললাম। এরপর একটা আরও গুরুত্বপূর্ণ বিষয় যে হোম স্টেটের জোন, যে রাজ্যে আমি বসবাস করি সেই রাজ্যে যে সমস্ত জোনগুলি আছে সেগুলোতে আমি ফর্ম ফিল আপ করবো। এটা কিন্তু চাকরি করার ক্ষেত্রে একটা বিরাট বড় সুবিধা, নিজের রাজ্যে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে। এখন পশ্চিমবঙ্গে যে জোনগুলি আছে আরআরবি কলকাতা, আরআরবি রাঁচি, গুরুত্বপূর্ণ দুটি জোন। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গে চাকরি, তাই এখানে কিন্তু কম্পিটিশন অনেকটা বেশি, কারণ এখানে কিন্তু প্রচুর ছেলেপুলে ফর্ম ফিল আপ করে কলকাতা জোনে। এখন দেখে নেব আরআরবি কলকাতাতে ফর্ম ফিল আপ করলে কি কি সুবিধা পাওয়া যাবে, কি কি অসুবিধা পাওয়া যাবে। মনে রাখতে হবে আরআরবি কলকাতাতে সবসময় কাট আপ কিন্তু হাই থাকে, কারণ কলকাতা হচ্ছে পূর্ব ভারতের মেট্রো সিটি, এখানে জীবনযাপন অনেক সুবিধা, সিটি অফ জয় বলি, তাই পূর্ব ভারতের সবথেকে প্রথম পছন্দ থাকে কিন্তু এই কলকাতা জোন। এবং কি বিভিন্ন রাজ্য থেকে কিন্তু কলকাতায় ফর্ম ফিল আপ করতে আসে, যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা বেশি, ফর্ম ফিল আপের সংখ্যা বেশি, তাই কিন্তু কলকাতা জোনে কিন্তু যে কাট আপ সবসময় হাই থাকে। এখন কলকাতায় যদি তুমি ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু তুমি যখন চাকরি করবে এখানে লোকজন বাঙালি লোকজন তোমার সঙ্গে মিলে যাবে, তোমার কিন্তু চাকরি করতে খুব ভালো হবে। অন্যদিকে আরআরবি কলকাতাতে ফর্ম ফিল আপ করলে তুমি যদি চাকরি পাও, তোমার কিন্তু কলকাতা সারাউন্ডিংসে চাকরি হবে, শহরতলিতে বা কলকাতায় বাড়ির কাছাকাছি চাকরি করতে সুবিধা হবে, চাকরি করার একটা আনন্দ থাকবে। অন্যদিকে মনে রাখতে হবে কলকাতা জোনেই কিন্তু আছে ভারতীয় রেলের একমাত্র মেট্রো রেল কলকাতা মেট্রো। কলকাতা মেট্রোতে যদি তুমি চাকরি করো তাহলে কিন্তু তোমার লাইফ এক প্রকারের জিঙ্গালালা, কারণ কলকাতা মেট্রো কলকাতার মধ্যেই আছে, অন্য জায়গায় ট্রান্সফার হবে না, এমনকি তুমি এসিতে চাকরি করবে। দ্বিতীয় হচ্ছে কলকাতাতে চাকরি করলে তুমি তোমার কাজটাকে আনন্দের সাথে করবে, তোমার প্রাণের শহর, তোমার ফ্যামিলিকে সময় দিতে পারবে, এবং অন্য কোনো বড় চাকরির পরীক্ষার জন্য তুমি কিন্তু পড়াশোনা সময় দিতে পারবে। অন্যদিকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কলকাতা জোনের কিন্তু প্রেসার অনেক বেশি, যেটা মেট্রো সিটি, প্রচুর লোক প্রতিদিন যাতায়াত করে। আমাদের হাওড়া আর শিয়ালদা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যস্ততম দুটি রেলওয়ে স্টেশন, সেখানে কিন্তু লোকাল ট্রেন চলে, ইএমইউ ট্রেন। আমরা জানি যে লোকাল ট্রেন বা ইএমইউ ট্রেন একমাত্র মেট্রো সিটিকে কেন্দ্র করেই চলে, তার সাথে মেমু ট্রেন আছে, প্যাসেঞ্জার ট্রেন আছে, এক্সপ্রেস ট্রেন আছে, বন্দে ভারত আছে, গুডস ট্রেন আছে। অর্থাৎ প্যাসেঞ্জারের চাপ কিন্তু অনেক বেশি কলকাতাতে, অর্থাৎ কাজের তোমার চাপ থাকবে। অন্যদিকে তুমি যদি আরআরবি রাঁচিতে করো, মনে রাখবে আরআরবি রাঁচি কিন্তু পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডে অবস্থিত। মেনলি সাউথ ইস্টার্নের 4টে ডিভিশন আছে, একটা হচ্ছে খড়গপুর, আদ্রা পশ্চিমবঙ্গে অবস্থিত, আর চক্রধরপুর আর রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। তাই তুমি যদি আরআরবি রাঁচিতে করো তাহলে কিন্তু হাওড়ার পর থেকে কিন্তু আরআরবি রাঁচি জোনের আন্ডারে পড়ে। যেমন তুমি ধরতে পারো যে হাওড়া, শালিমার, সাঁতরাগাছি, পাঁশকুড়া, দীঘা, খড়গপুর,
দাঁতন, এদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, আদ্রা, এগুলো কিন্তু সব এই রাঁচি জোনের মধ্যেই পড়ে। আর এখানে বাঙালি মানুষ তোমার কাজ করতে অনেক সুবিধা হবে। অন্যদিকে যদি তোমার রাঁচিতে পোস্টিং হয়, তুমি কিন্তু সহজেই পশ্চিমবঙ্গে ট্রান্সফার নিয়ে আসতে পারবে, একটাই জোন। অন্যদিকে রাঁচিতেও কিন্তু বাংলা ভাষা চলে। আমরা অনেকে বেড়াতে যাই না ঘাটশিলা কিংবা গালুডি, রাঁচিতে কিন্তু বাংলা ভাষা চলে। এখানকার মানুষ কিন্তু পেছিয়ে পড়া মানুষ, আদিবাসী মানুষ খুব ভালো মনের মানুষ হয়। অন্যদিকে রাঁচি জোনে কিন্তু আগে কাট অফ অনেক কম হতো, অনেকে কিন্তু জানতো না, অনেকে ভাবতো যে রাঁচি জোন মানে পুরোপুরি রাঁচিতে, কিন্তু যখন মানুষের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, এখন কিন্তু কলকাতার মতো রাঁচি জোনেও প্রচুর ছেলেপুলে ফর্ম ফিল আপ করে। তাই রাঁচি জোনে কিন্তু লাস্ট কয়েক বছরে যে কাট অফ কিন্তু হাই আসছে। অন্যদিকে রাঁচি জোনে কিন্তু কাজের প্রেশার অনেকটা কম, চাকরিতে কিন্তু অনেকটাই প্রেশার কম আছে। তার কারণ হচ্ছে রাঁচি জোনের মানে সাউথ ইস্টার্ন সেকশানে শুধুমাত্র আমাদের হাওড়া থেকে খড়গপুর মেদিনীপুর লাইনেই লোকাল ট্রেনটা চলে, বাকিতে লোকাল ট্রেন চলে না। ওগুলো হচ্ছে মেমু বা প্যাসেঞ্জার ট্রেন, গুডস ট্রেন চলে, এক্সপ্রেস ট্রেন চলে। প্যাসেঞ্জারের সংখ্যা কম, চাপ কিন্তু কম। তবে এখানে কিন্তু চাকরি করতে গেলে একটা ছোটোখাটো ভয়ের ব্যাপার আছে, কারণ বেশিরভাগ যে রেল লাইনগুলো সেগুলো হচ্ছে কিন্তু জঙ্গলের মধ্য দিয়ে, পাহাড়ের কোলে কিংবা মাইনিং এরিয়াতে, খনি এরিয়াতে। অর্থাৎ এখানে কিন্তু একটা সময় যে চোরের ভয়, মাওবাদীদের ভয়, পশু পাখির কিন্তু ভয় ছিল, যদিও কিন্তু এখন অবস্থা অনেকটাই ভালো। অর্থাৎ রাঁচি জন্য তুমি ফর্ম ফিল আপ করতে পারলে, বাড়ির কাছাকাছি যদি তুমি পোস্টিং পাও, তাহলে কিন্তু তুমি তোমার ফ্যামিলিকেও সময় দিতে পারবে, কাজটাও আনন্দের সাথে করতে পারবে, আবার অন্য কোনো চাকরির জন্য তুমি কিন্তু পড়তেও পারবে। এ তো গেল হোম আরআরবি জোনের কী কী সুবিধা অসুবিধা বললাম। এখন অনেকে বলবে যে স্যার পাটনা জোনে কি ফর্ম ফিল আপ করা চলবে? এখন মনে রাখতে হবে অনেকে কিন্তু পাটনা জোনে অর্থাৎ বিহারে ফর্ম ফিল আপ করতে মানা করছে, কারণ আমরা জানি বিহারের ছেলেরা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি বা রেলের চাকরির জন্য কিন্তু একবারে তাক করে বসে থাকে, ব্যাপক তারা কিন্তু সেখানে প্রিপারেশান নেয়, তাই ওখানে কিন্তু কম্পিটিশন অনেক হাই হবে। তাছাড়া বিহারে যারা রেল যাত্রা করেছে তারা জানে সেখানে কিন্তু রেল পরিষেবাতে অনেক সমস্যা আছে লোকাল মানুষের জন্য, সেখানে তুমি কিন্তু চাকরি করেও সুবিধা পাবে না। তাহলে কোন জোনগুলি সেফ জোন? তাহলে প্রথম হচ্ছে স্যার আমার একটা চাকরি চাই, সে যে রাজ্যেই হোক আমি সেখানে যেতে রাজি এবং আমার পরিবার আমাকে সাপোর্ট করবে, আমি সেখানে যেতে চাই এবং আমার একটা চাকরি চাই। তাহলে আমি বলবো যে জোনগুলো পশ্চিমবঙ্গের বাইরে এবং লাস্ট কয়েক বছরে লো কাট আপ আসছে, সেখানে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। প্রথম সেফ জোন, যেমন আগের বার যেগুলো লো কাট আপ এসছিল সে হচ্ছে তোমার এই সেকেন্দ্রাবাদ, ভুবনেশ্বর, বিলাসপুর কিংবা গুয়াহাটি, এই সমস্ত জোনগুলোতে। এখন আবার যারা বলবে যে স্যার আমার চাকরিটা চাই কিন্তু আমার ফ্যামিলিকেও আবার একটু সময় দিতে হবে, তাই আমি খুব দূরে যেতে পারবো না, পশ্চিমবঙ্গের কাছাকাছি যে সমস্ত রাজ্যগুলির আরআরবি জোন আছে সেখানে আমি ফর্ম ফিল আপ করতে পারবো, তাদেরকেও আমি বলবো পশ্চিমবঙ্গের কাছাকাছি যে সমস্ত জোনগুলোতে যে কাট আপ কম এসছে কয়েক বছরে সেখানে তোমরা ফর্ম ফিল আপ করো। সে ভুবনেশ্বর উড়িষ্যা কিংবা বিলাসপুর ছত্তিশগড় কিংবা গুয়াহাটি আসাম, এখানে তোমরা ফর্ম ফিল আপ করো। এখন বাকি যারা বলছো যে স্যার আমার ফ্যামিলিতে আমি একা, আমার ফ্যামিলিতে আমাকে সময় দিতে হবে, আমি ফ্যামিলি ছেড়ে বাইরে যেতে পারবো না, কিন্তু চাইলে আমি কিন্তু ভালো করে পড়াশোনা করতে পারবো, আমি চাই রেলের চাকরি করব এবং সুখে চাকরি করব, তাদের জন্য বলবো তোমরা অবশ্যই কলকাতা আর রাঁচি জোনে করো, কিন্তু মনে রাখতে হবে কাট আপ কিন্তু অনেক বেশি হবে, ভালো ভালো করে পড়াশোনা করতে হবে। তাই তিনটে গুরুত্বপূর্ণ বিষয় বলে দিলাম। তবে আরও একবার বলি, কোন জোনে কাট আপ লো যাবে আগের থেকে কোনো মতেই বলা সম্ভব নয়। এই হলো আজকের ভিডিও, যেখানে বিষয়গুলো আমি তুলে ধরলাম। এই বিষয়গুলো তুমি জানলেই কিন্তু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে তোমার কোন জোনে ফর্ম ফিল আপ করা উচিত। এই নিয়ে জোন চয়েস নিয়ে আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর নিজেরা কোন জোনে ফর্ম ফিল আপ করছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও, তাহলে নিজেরাই বুঝতে পারবে কমেন্ট দেখে যে কোন জোনে ফর্ম ফিল আপের সংখ্যা বেশি হচ্ছে, একটা ভোটিং হয়ে যাবে। এরপর একটি ভিডিওতে আমি কিন্তু এই আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য যে স্ট্র্যাটেজি বা টিপস নিয়ে ভিডিও তৈরি করে নিয়ে আসবো, যেটা কিন্তু আমাদের প্রিপারেশনের জন্য অনেক ভালো হবে। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।